আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে বাংলা টাউন, টরেন্টোর বাংলা টাউন। আর এই বাংলা টাউনের আমি যদি দেখাই ওই দিকে দিয়ে যেটা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি, ওই পাশে পুলিশের গাড়ি, ওই পাশে পুলিশের গাড়ি। আসলে ওই জায়গাটি একটি দুর্ঘটনা ঘটে রাত 9টার দিকে। বাংলাদেশি কানাডিয়ান তাদের মধ্যে একটি সংঘর্ষ বাধে, আর এই সংঘর্ষের সময় এক পক্ষ আরেক পক্ষকে চুরিকাঘাত করে, আর চুরিকাঘাতের ফলে দুইজন মারাত্মক ইনজুর্ড হয়। আর ইনজুর্ড যারা হয়েছে তারা বর্তমানে হসপিটালে আছে। পুলিশ আপনারা দেখতেই পাচ্ছেন, পুলিশ এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি এই দিক দিয়ে পুলিশ এই জায়গাটি কর্দন করে রেখেছে, লম্বা একটি জায়গা কর্দন করে রেখেছে। আসলে এই ঘটনাটি খুবই মর্মান্তিক একটি ঘটনা আমাদের বাঙালির জন্য, বিশেষ করে আমাদের বাঙালি যারা এই কানাডার অন্টারিও প্রভিন্সের টরেন্টো সিটিতে বসবাস করছেন তাদের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো। কারণ এই দেশ এমন একটি দেশ যে দেশে আপনি শান্তির শেষ নেই, শান্তি আর শান্তি। আর এই শান্তির দেশে কেউ যদি একটি ঘটনা ঘটায় তাহলে আসলে খুবই দুর্ভাগ্যজনক। আমরা মনে করি এই যারা এই দুর্ঘটনাটি ঘটিয়েছে অবশ্যই নেককারজনক। বাঙালি যারা ঘটিয়েছেন আমরা জানি না কারা, বাট হয়তো বা সময় পেরুলে জানা যাবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি এখানে আছে, আর এখানতে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি, অর্থাৎ এই পুরো জায়গাটি হলুদ ফিতা দিয়ে কর্ডন করে রেখেছে পুলিশ। এদিক দিয়ে যদি আমি দেখাই, এদিক দিয়ে দেখুন পুরো জায়গাটি পুলিশ কর্ডন করে রেখেছে। অনেক জায়গা কর্ডন করে রেখেছে, প্রায় 500 মিটার। পুলিশ যারা আহত হয়েছে তাদেরকে হসপিটালে পাঠিয়েছে, মাইকেল গ্যারেন হসপিটাল, পাশাপাশি হসপিটাল যেটি। আর যে ছুরিকাঘাত করেছিল তাকে পুলিশ হাতে নাতে ধরে ফেলে এবং বর্তমানে সে পুলিশ কাস্টডিতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ইনভেস্টিগেশন করছে। পুলিশ এই ঘটনার মূল বিষয় যেটি সেটি তদন্ত করে বের করার চেষ্টা করছে। আমরা যেটি মনে করি বাঙালি কমিউনিটির মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কারণ এই বাংলা পাড়া বাংলা টাউন এই জায়গায় যে ঘটনাটি ঘটেছে এসে আসলে সত্যি সত্যি খুবই দুঃখজনক। কারণ এই ইদানিংকালে প্রচুর বাংলাদেশি এখানে আসছেন, টরেন্টোতে আসছেন, আর টরেন্টোর এই জায়গাটিতেই বেশিরভাগই বিচরণ করেন। আর এই জায়গায় এই ঘটনার পরে বাংলাদেশের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যেটি আমাদের বাঙালির জন্য অনেক খারাপ একটি দৃষ্টান্ত হয়ে থাকলো। কারণ আমরা যারা বাঙালি এখানে আছি তাদের মধ্যে আমরা যারা, আমার ক্যামেরার পিছনে যিনি আছেন আমার মাহবুব ভাই চ্যানেল এসের, তিনি অনেক দিন ধরে এই কানাডায় আছেন, কিন্তু অনেক কানাডিয়ানের সাথে আমরা আলাপ করেছি, তারা কখনো শুনেননি এই ধরনের ঘটনা। এই ধরনের ঘটনা আমাদের জন্য দুঃখজনক। আমরা যারা বাঙালি আছি তাদেরকে আমরা বলবো, প্লিজ আপনারা যে এই হলুদ লাইন দিয়ে কর্ডন করা হয়েছে এই লাইনের ভিতরে কখনো যাবেন না। এটি বাংলাদেশ নয়, এটি কানাডা। এই জায়গায় কর্ডন করে রাখা হয়েছে, এর মানে হচ্ছে আপনি এইদিকে চলাচল করতে পারবেন না। আপনার যদি জরুরি প্রয়োজন থাকে এই ফিতার বাইরে গিয়ে আপনি চলাচল করবেন। তো যারা এইখানে আছেন বা আমাদের ভিডিও দেখবেন তাদের প্রতি অনুরোধ হচ্ছে আপনারা নিজেদের চলাচলের ক্ষেত্রে আরো সতর্ক হবেন, আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এবং এই বাংলা পাড়া যেহেতু আমরা ভিডিও করছি, কথা বলছি, এই বাংলা পাড়াতে আপনারা যত্রতত্র দাঁড়িয়ে থাকবেন না, যত্রতত্র মানুষের পথ বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কথা বলবেন না। আপনারা এখানে আসবেন, আপনাদের নিজেদের বাজার সদাই করে চলে যাবেন। এখানে আপনারা যদি নিজেদের এখানে এসে জটলা পাকান তাহলে এখানে সমস্যা সৃষ্টি হবে। এবং বিগত দিনে একটি ঘটনা ঘটেছে, সেখানে পুলিশ আরেকজনকে আটক করে নিয়ে গেছে। তো আমরা অনুরোধ করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অন্ততপক্ষে কানাডার আইন মেনে চলবেন, কানাডার আইন মেনে একে অপরকে সহযোগিতা করবেন। তো আমরা বিশ্বাস করি আজকের এই ঘটনা পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে যথাশীঘ্রই আটক করবে। অলরেডি 2 জনকে আটক করেছে, আরো এই যদি ঘটনার সাথে কেউ জড়িত থাকে তাকেও আটক করবে এবং পুলিশে সোপর্দ করবে। এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি আমরা, তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তো আমি আপনাদের সামনে ড্যানফোর্থ বাংলা টাউনের এই ড্যানফোর্থ এরিয়া থেকে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরলাম। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।